আমি এই লেসনে গুগলের রিসেন্ট রিলিজ পাওয়া গুগল পান্ডা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব। কজ যারা এসইও নিয়ে কাজ করতে চান তাদের এই গুগলের এই নতুন যে অ্যালগরিদম রিলিজ করেছে, অর্থাৎ এই গুগল পান্ডা সম্পর্কে যদি আপনি অ্যাওয়ার না থাকেন, ভালো না জানেন, ডিটেলস না জানেন, তাহলে কিন্তু আপনার এসইও ইফেক্টিভলি কাজ করবে না। তো তো আসুন প্রথমেই জেনে নেই যে হোয়াট ইজ দ্য গুগল পান্ডা। গুগল পান্ডার আবির্ভাব কিন্তু এই সম্প্রতি হয়েছে, এর আগে ছিল না। মূলত আগে যে বিষয়টি দেখা যেত যে গুগল এসইও অনেকেই করতো, দেখা যেত বেশ কিছু ব্যাকলিং যার রয়েছে তার সাইটের কন্টেন্টস কোনো রকম যেন তেন কিছু কন্টেন্টস থাকলেই দেখা যেত সার্চ ইঞ্জিনে প্রথম পেজে সে চলে আসতো। তো এই স্প্যামিং এবং এই সমস্ত লো কন্টেন্টসগুলোকে ফেলে দেওয়ার জন্য, হাই কোয়ালিটি সাইটগুলোকে টপে আনার জন্য আর স্প্যামিং সাইটগুলোকে ফেলে দেওয়ার জন্য মূলত গুগল পান্ডার আবির্ভাব হয়েছে। তো মূলত গুগল পান্ডা সে তার এই সার্চ রেজাল্টকে স্প্যামিং থেকে রক্ষা করার জন্য মূলত এই গুগল পান্ডা এসেছে। তো গুগল পান্ডা যে বিষয়গুলো নিয়ে বা যে ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করে সেই ফ্যাক্টরগুলো আমরা একটা গ্ল্যান্স একটু দেখতে পারি। প্রথম হচ্ছে একটি সাইটের কন্টেন্টস, হাই কোয়ালিটি কন্টেন্টস, একটি সাইটের বাউন্স রেট, দেন ভিজিটর ডাটা, কী পরিমাণ ভিজিটর ঢুকছে এবং তারা তারা ভিজিটরগুলো তাদের অ্যাক্টিভিটি, অর্থাৎ সাইটের তার ভিতরে তাদের অ্যাক্টিভিটিগুলো কেমন, ডোমেইনের বয়স এবং কোয়ালিটি ব্যাকলিং, সাই সাইট স্পিড সহ সব কিছু। তো এবং এর বাইরে আনুষঙ্গিক যে সমস্ত ক্রাইটেরিয়া বা ফিচারগুলো গুগল পান্ডা ইনক্লুড করেছে, এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার সাইটকে টপে আনতে চান অ্যাট প্রেজেন্ট, তো তাহলে কিন্তু আপনাকে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। আগে এসইও যেভাবে করছেন, আহ, আগের এসইও, হোয়াইট হ্যাট এসইও যারা করেছেন, মূলত এই গুগল পান্ডার সাথে তেমন কোনো কন্ট্রাডিকশন নেই। তবুও গুগল পান্ডা তার নিজস্ব কিছু সাজেশন এখানে ইনক্লুড করেছে এবং খুব ইম্পর্টেন্স দিয়েছে। এই জন্যই গুগল পান্ডার এই ফিচারগুলো সম্পর্কে আমাদের জানা আবশ্যক। তা আসলে আমরা জেনে নেই যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। তো ফার্স্ট পয়েন্ট সেটি হচ্ছে যে আপনার সাইটের শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে পেজগুলো আছে সার্চ ইঞ্জিনকে সেগুলো ইন্ডেক্স করতে দিন। আর 2 নম্বর, লো কোয়ালিটির পেজকে যথাসম্ভব সরিয়ে ফেলুন। আমরা আমাদের সাইটে অনেক সময় বিভিন্ন ধরনের পেজ তৈরি করি বা কন্টেন্টস তৈরি করি। অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো ইনফরমেশন পোস্ট দেওয়ার জন্য অল্প কিছু ইনফরমেশন দিয়ে একটি পোস্ট দিই। তো সে ধরনের পোস্ট কিন্তু গুগল লাইক করে না। তো সে সমস্ত পোস্ট যত যেগুলো রয়েছে সেগুলো পারলে সরিয়ে ফেলাই বেটার। আমি একটু উদাহরণ দিচ্ছি, দেখুন আমি আমার একটি সাইট, ধরুন আমি এখানে আমার একটি সাইটে একটি পোস্ট দিয়েছি, দেখুন যে হাই কোয়ালিটি ফ্রি পিএইচডি গ্রাফিক্স ডাউনলোড, সামান্য কিছু লেখা লিখে এখানে আমি জাস্ট একটি ডাউনলোড লিঙ্ক ধরিয়ে দিয়েছি, ক্লিক হিয়ার টু ভিজিট দি সাইট। মানে এই যে ডিজাইনটি আছে এই ডিজাইন সাইটের লিঙ্ক ধরিয়ে দিয়েছি, কিন্তু এই ডিজাইনটি কিন্তু আমি আমার এই সাইটে দেইনি। তো এই ধরনের অনেক সাইটে আপনি দেখবেন। তো এই ধরনের মানে জাস্ট শর্ট সংক্ষেপে কিছু কন্টেন্টস লিখে আরেকটি লিঙ্ক দিয়ে দেওয়া, এগুলোকে মূলত পোর কোয়ালিটি কন্টেন্টস বলা যেতে পারে। তো এই ধরনের পোর কোয়ালিটি কন্টেন্টস যতটুকু সম্ভব সরিয়ে ফেলা। এরপরে থার্ড, সাইটের এসইও স্ট্রাকচার ও থিমের প্রতি নজর। অর্থাৎ আপনি যে সাইটটি ডিজাইন করবেন সেই সাইটটি যেন এসইও স্ট্রাকচার হয়। অনেক সাইটই রয়েছে যেগুলো এসইওর জন্য বিল্ট ইন অনেক ফিচার থাকে। এছাড়া আমরা দেখিয়েছি পারমালিঙ্ক, যে কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানালে পারমালিঙ্ক যেন ডিফাইন করা যা হয়, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। 4 হচ্ছে আপনার সাইটের ব্রোকেন লিঙ্কগুলো চেক করা।
এটাও গুরুত্বপূর্ণ যে আমার সাইটের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো ঠিকমতো কাজ করছে কিনা। লাইক আমি একটু উদাহরণ দিচ্ছি, ধরুন এই সাইটে এই 10 ইফেক্টিভ CSS3 টিউটোরিয়ালস, এখন এখানে লক্ষ্য করুন আমি অনেকগুলো লিঙ্ক দিয়েছি, টিউটোরিয়াল লিঙ্ক। এখন এই লিঙ্কগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পারফেক্টলি যেন কাজ করে। অর্থাৎ আমি এইটির উপরে লিঙ্ক দিয়েছি, আমি ক্লিক করলে নির্দিষ্ট এই সাইটে যেন যায়। যদি এরকম হয় যে এটি ব্রোকেন মানে গেল না, সে এটি নির্দিষ্ট সাইটে গেল না, এমন অনেক সময় হতে পারে, মিস্টেক হতে পারে। তো এই ধরনের ব্রোকেন লিঙ্ক যেসব সাইটে বেশি থাকবে সেসব সাইটগুলোকে গুগল বা সার্চ ইঞ্জিন মূলত পোর সাইট হিসাবে ট্রিট করে। সো এই ধরনের ব্রোকেন লিঙ্কগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং এই ব্রোকেন লিঙ্ক চেক করার বিভিন্ন অনলাইনে টুল পাওয়া যায়, সেগুলো দিয়ে চেক করা যায় যে আমার সাইটে কতগুলো ব্রোকেন লিঙ্ক আছে, অর্থাৎ এই লিঙ্কগুলো ওয়ার্কিং করছে না। তো এই বিষয়টিও কিন্তু গুগল পান্ডা নিয়ে এসছে। অ্যান্ড গুগল ওয়েব মাস্টার টুলস ব্যবহার করা, এটি সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি যে আমরা নির্দিষ্ট কোনো সাইটের জন্য অবশ্যই গুগল ওয়েব মাস্টার টুলস এটা অ্যাড করব, সাইট ম্যাপ দিব, এবং সাইটে আমরা সাইট ওয়েব মাস্টার টুলের সাহায্যে আমরা সবসময় মনিটরিং করব যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না। তো ওয়েব মাস্টার টুল আমরা ইউজ করব। পেজ স্পিড বাড়ানোর দিকে নজর দিতে হবে। এই জন্য সবচেয়ে বেটার হলো যে আমি আমার সাইটের যেন খুব লোড বেশি না হয়ে যায়। বেশি লোড হলে আমি ব্যান্ডউইথ বাড়িয়ে নিব, এবং এই জন্য বেটার সার্ভার, যেন তেন কম দামি সার্ভার আমি যেন ইউজ না করি। এবং 8 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুগল পান্ডা যেটিকে খুবই ইম্পর্টেন্স দিয়েছে, সোশ্যাল মিডিয়া সিগন্যালের প্রতি ইম্পর্টেন্স দেওয়া। প্রতিটা পেজ বা কন্টেন্টের সঙ্গে সোশ্যাল মিডিয়া বাটনকে ইন্টিগ্রেট করা, যেমন ফেসবুক, গুগল প্লাস, যাতে সহজে সবাই আপনার সাইট বাই সাইটের কন্টেন্টকে বিভিন্ন সামাজিক সাইটে শেয়ার করতে পারে। আমরা আমরা যদি কিছু ভালো সাইট, হাইপিয়ার সাইট বা হাই র্যাঙ্কিং সাইটগুলোতে ভিজিট করি, আমরা দেখব, লক্ষ্য করুন আমি একটি সাইটে ঢুকেছি, ডিজাইন ফিক, যার পেজ র্যাঙ্ক 6, অ্যালেক্স যাও ভালো। এক তো হলো এটির জন্য অলরেডি একটি ল্যান্ডিং পেজ থাকে এটির ইয়ে করার জন্য, যেমন ধরুন এই সাইটের জন্য একটি ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটি ল্যান্ডিং পেজ ইফেক্টিভ ভূমিকা রাখবে। এছাড়া আমরা এখানে দেখুন, এখানে শুরুতেই প্রতিটা পোস্টের মধ্যে ফেসবুকের জন্য শেয়ার বাটন, গুগল প্লাসের বাটন, টুইটারের জন্য টুইট বাটন, এবং অলরেডি টুইটারে সে 23 জন টুইট করেছে, গুগল প্লাসে, অর্থাৎ দিন যাবে এবং এগুলো বাড়তে থাকবে, এবং এই যারা এই পোস্টগুলো পড়বে এবং এই বাটনে তারা লাইক করবে বা গুগল প্লাসে ক্লিক করবে, ফলে হবে কি, সে তার আদার্স ফ্রেন্ডদের সাথে এটি শেয়ার করবে, তারাও জানবে এই যে যে বিষয়টি, বা এই যে একটা কমিউনিকেশন সিস্টেম, এই জিনিসটি কিন্তু খুবই ইফেক্টিভ এসইওর জন্য। এবং যেই পোস্টটিকে যত বেশি এই ধরনের সোশ্যাল মিডিয়া সাপোর্ট পাওয়া যাবে, সেই পোস্টগুলোকে গুগল অবশ্যই প্রায়োরিটি দিবে। গুগল পান্ডা কিন্তু তাই বলছে। অতএব আমরা যেটি দিয়ে সাইট ডিজাইন করি না কেন, আমার প্রতিটা পোস্টে যেন অটোমেটিকলি এই ধরনের বাটন আমরা যুক্ত করতে পারি। যারা ওয়ার্ডপ্রেস জানি তারা এই সমস্ত কমান্ড সহজে আমরা ইন্টিগ্রেট করতে পারবো, ওয়ার্ডপ্রেস দিয়ে হোক বা জুমলা দিয়ে হোক। দেখুন এটির প্রতিটা পোস্টের মধ্যেই গুগল প্লাস বাটন, ফেসবুক, টুইটার বাটন, বিভিন্ন ধরনের বাটন কিন্তু ইনক্লুডেড রয়েছে। এবং আপনি যে কোনো ভালো সাইট, ভালো পিআর সাইট আপনি যাবেন, প্রতিটা পোস্টের সাথে সাথেই এ ধরনের বাটন ইনক্লুডেড রয়েছে। এছাড়া পুরো সাইটের জন্য এই ধরনের একটি ল্যান্ডিং পেজ আমরা সেট করে দিব হোম পেজে। এটিও একটি ইফেক্টিভ ভূমিকা রাখবে এসইওর জন্য, এবং এটি এটি একটা ভোটের মতো, যে ইউজাররা আপনার সাইটকে ভোট দিচ্ছে। তো বিষয়টা অনেকটা এরকম।
তো এই পয়েন্টটাকে আমি আসলে বোল্ড করেছি এই কারণেই যে গুগল পান্ডা এই পয়েন্টটাকে খুবই ইম্পর্টেন্স দিয়েছে, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। অতএব আমরা প্রতিটা আহ, আমরা ফেসবুক অ্যাকাউন্ট করে, টুইটারে, গুগল প্লাসে, লিঙ্কডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অ্যাকাউন্ট করে সেখানে আমরা করে নিব। এরপরে যেটি রয়েছে, গুগল পান্ডা যেই প্রায়োরিটি দিচ্ছে যে হাই কোয়ালিটি ন্যাচারাল ব্যাকলিং তৈরি করা, এবং এক্ষেত্রে অবশ্যই ব্যাকলিংগুলো রিলেটেড হওয়াটা বেটার। অর্থাৎ আমার সাইট যদি এরকম হয় যে টেকনোলজি রিলেটেড সাইট, তাহলে আমি অবশ্যই টেকনোলজি সাইটগুলি খুঁজব এবং সেখানে ব্যাকলিং দেওয়ার চেষ্টা করব। আমার সাইট যদি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড হয়, তাহলে আমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যেসব সাইট আছে, বুকমার্কিং সাইট আছে, ব্লগিং সাইট আছে, ফোরাম আছে, অর্থাৎ রিলেটেড, আমার রিলেটেড, সেটি ব্লগ সাইট হতে পারে, ফোরামও হতে পারে, বুকমার্কিং হতে পারে, সেই রিলেটেড সাইটগুলোতে আমি ব্যাকলিং দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই ব্যাকলিংগুলো হবে হাই কোয়ালিটি ন্যাচারাল ব্যাকলিং। এবং একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাকলিং কিন্তু আগের মতোই এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আগের যে ট্রেন্ড ছিল যে যত বেশি ব্যাকলিং যত তাড়াতাড়ি, এখন কিন্তু সেটি নয়। এখন কিভাবে আপনি ব্যাকলিং দিবেন, ব্যাকলিং প্রতিদিন কয়টি ব্যাকলিং দিবেন, কিভাবে দিবেন, সেই বিষয়টি কিন্তু গুগল পান্ডা মনিটরিং করবে, এটি যেন স্প্যামিং এর পর্যায়ে না যায়। অতএব আমি কিভাবে হাই কোয়ালিটি ন্যাচারাল ব্যাকলিং দিবেন সেটির জন্য আমি আলাদা পরবর্তী একটি লেসনে আলোচনা করব। তো অতএব আমাদের মনে রাখতে হবে ন্যাচারাল হাই কোয়ালিটি রিলেটেড ব্যাকলিং দিতে হবে। এবং সর্বোপরি অত্যন্ত গুরুত্বপূর্ণ গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে ব্যাকলিং, এটি গুগল পান্ডা প্রায়োরিটি দিয়েছে। এসইওর জন্য এটি খুবই ইফেক্টিভ। তো এই বিষয়টি নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব আরেকটি লেসনে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন।